বলছি দাদা কেন বক্সটা বাজানি গো? আমরা খেবা সাউন্ড করেছি, দেখেছো এটা খেবা সাউন্ড? হ্যাঁ দেখেছি তো। আমাদের পাড়ায় দুটো সেটা এসছে, একটা জয়নাকালী, ঠিকানাটা বলো না। হ্যাঁ আমরা সারা রাত জেগে এখানে বসে আছি। ওই সেটআপটা এখনো বাজছে। রাত দুটো বাজছে, কটা বাজছে রাত দেখো? 1:30 এটা হচ্ছে তো এখনো বাজছে সেটআপটা, কিন্তু আমাদের সেটআপটা বন্ধ করে দিল। মাধব তাকে ফোন করলাম যে খেবা সাউন্ডের মালিক, সে বললো যে তুমি ম্যানেজার হয়েছো, তুমি এখন কেন বাজাচ্ছ? আমি একটাই কথা বললাম যে দাদা একটুখানি বাজিয়ে দাও আমাদের সেটআপটা, আমরা নাচ করবো, কিন্তু সে শুনলো না। ওদের যে অপারেটর সুমন ভাই, ও ভালো বক্স বাজে সবাই বলে, ওই হিসাবে এসছে, আমাদেরও খুব ভালো লাগছে, কিন্তু ওর বিহেভিয়ার খারাপ, প্লাস খেবা সাউন্ডের ব্যবহার খুব খারাপ। আশা করি তোমরা ভাড়া করবে, ভাড়া করার আগে সবকিছু জেনে শুনে ভাড়া করবে। কথা বলে নিয়ে আমরা অনেক বিশ্বাস করে ভাড়া করেছিল, কিন্তু কাল থেকে অনেক গরম মেরে যাচ্ছে, অনেক কিছু বলে যাচ্ছে। ওরা বলছে যে বক্সকে বুঝতে ভালো হয়েছে, বক্স কোনো ক্যাচ হবে না, এই হবে না, করবে না। ঠিক আছে মানছি, কিন্তু আমাদেরও তো অনেক ভালোবাসি বলে করেছি। আজকে সাউন্ড ফেমাস কেন? আমাদের জন্য, আমাদের জন্যই তো আমাদের জন্য তো মারা হয়েছে। আজকে কেন আমরা যেরকম মারাটা হয়েছে, আজকে একটা দুটো ইট দিয়ে একটা বিল্ডিং তৈরি হয়। বুঝি দাদা তুমি কি মাধবকে কি জানোনি? মাধবকে জানিয়েছিলাম, মাধব তো কালকে বলেছে দেখো তোমরা যেরকম এক নাইটের ভাড়া, আমি মাধবকে জিজ্ঞাসা করেছিলাম যে মাধবদা কখন সিগারেটটা ফেরত দেবো? মাধব তো একটাই কথা বললো যে এক নাইটের ভাড়া সোমবার, মানে এক নাইট মানে কি নাইট বাজবেলা ওরা না, ওটা বলেনি, যে তারপরে তুমি দুপুরের মধ্যে রিটার্ন দিয়ে দেবে, এরকম নাইটের ভাড়া আমি শুনলাম। কিন্তু আমরা ইচ্ছা করে ওর দুপুরে তো বাজাবো না, আমরা চাইছিলাম যে রাত্রে খুলে নিয়ে চলে যায়, এখনই যদি যেতে চাই আমরা এখনই যাব, কিন্তু ওর যে ব্যবহারটা করেছে আশা করি কোনো মাইকলা এটা করে না। সেটা কাছে বাজছে, এটা কেন বাজবে না? ও বলছে যে ফাইন তোমরা ভরো, আমরা ফাইন ভরবো বলেছি, তাও ওরা শোনেনি। কেন বাজবে না? 10টার সময় বন্ধ করে দিয়েছে, 10টা থেকে 11টা বাজে বন্ধ করে দিয়েছে। আমার দু একটা মাতাল এসে কথা বলেছে, কিন্তু সেটা নিয়ে এসছে মানে কি মাতাল তো উল্টোটা বলবেই, ওরা এনজয় করছে, ওটা কেন মাইন্ডে নেবে? ওই জন্য খেয়ে গেছে মাথা চোখ গুঁতো